Wondershare Filmora one of the best video editor software. এই Wondershare Filmora ভিডিও এডিটরটি সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য তাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তাদের ওয়েবসাইটের লিংক হচ্ছে filmora.wondershare.net। রিসেন্টলি Wondershare Filmora 11 ভার্সন সফটওয়্যারটি অ্যাভেলেবেল রয়েছে। চাইলে ফ্রি ডাউনলোড করে 1 মাসের জন্য ব্যবহার করে দেখতে পারেন সফটওয়্যারটি কিরকম এবং এটার ফিচার সত্যি খুব অসাধারণ এবং এক্সাইটিং। Filmora ভিডিও এডিটরটি ম্যাক এবং উইন্ডোজ দুই অপারেটিং সিস্টেমের জন্যই অ্যাভেলেবল এবং কমফোর্টেবল। আরো বিস্তারিত জানার জন্য তাদের ওয়েবসাইটটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিজিট করুন। তো আপনারা ভিডিওর শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন যে আমাদের একটা অডিওর সাথে অর্থাৎ মিউজিকের সাথে সাথে আমরা অডিও ভিজুয়ালাইজার আমরা শো করেছি। অর্থাৎ আমার একটা ইমেজ ছিল, সেই ইমেজের চারদিকে কিন্তু ভিজুয়ালাইজার ইফেক্ট আছে এবং নিচের দিকে কিন্তু ভিজুয়ালাইজার ছিল এবং এটা কিন্তু বিভিন্ন সাউন্ডের বিটের সাথে সাথে বাড়ছিল এবং কমছিল। তো এই বিষয়টা কিন্তু আসলে কমপ্লিকেটেড একটা বিষয়, কিন্তু আমি আপনাদের যে প্রসেসে শেখাবো খুবই সিম্পল এবং আমরা শুধু ভিজুয়ালাইজার ইফেক্ট অ্যাড করাই শিখবো না, তাছাড়াও আমরা এই ভিডিওতে হচ্ছে মার্কস অ্যাড করাটা শিখবো। অর্থাৎ আপনি যদি কোনো একটা ভিডিওকে ক্রপ করতে চান, এটাকে কিভাবে ক্রপ করবেন সেই প্রসেসটাও কিন্তু আমরা এই ভিডিওতে শিখবো। সো অবশ্যই ভিডিওটি ইম্পর্টেন্ট, তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। সো এট ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও নিব। তো আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড ভিডিও নিতে পারেন অথবা আপনি চাইলে কোনো একটা স্যাম্পল স্টিল কালার ইউজ করতে পারেন। এখানে স্যাম্পল কালার আছে, সো আপনি এখান থেকে স্যাম্পল কালারও নিতে পারেন বা স্যাম্পল ভিডিওগুলো এখান থেকে নিতে পারেন। সাপোজ এখান থেকে যদি কোনো একটা কালার নিতে চান সেটা নিতে পারেন। সো আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল আমি একটা কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ ইউজ করছি। সো আপনারা যদি ইউটিউব কন্টেন্টের জন্য করেন অবশ্যই ব্যাকগ্রাউন্ড ভিডিও নিলে সেটা কপিরাইট ফ্রি কিনা এটা দেখে নেবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও ফুটেজটা কিন্তু পিক্সেলস থেকে ডাউনলোড করা। তো আপনাদের যদি প্রয়োজন বোধ করেন তাহলে পিক্সেলস থেকে ফ্রি ভিডিও ফুটেজগুলো ডাউনলোড করে নিতে পারবেন। খুব সিম্পল আর কি ডাউনলোড করা। তো এটা হচ্ছে পিক্সেলস থেকে নেওয়া। তো দেন আমাদের প্রয়োজন হবে একটা মিউজিকে। সো আমি এই মিউজিকটাকে সবার নিচের দিকে ড্র্যাগ এন্ড ড্রপ করছি। এখন আমি এইখানে ভিজুয়ালাইজার অ্যাড করার পূর্বে কিছু কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা ইফেক্টে যাব। ইফেক্টসে যাওয়ার পর এখানে একটা ব্লার ইফেক্ট অ্যাড করতে চাচ্ছি। ব্লার লিখে এন্টার করে দিবেন। তো এখানে আপনি চাইলে এই ইফেক্টস অ্যাড করতে পারেন অথবা চাইলে না ইউজ করলে কোনো অসুবিধা নাই। তো আমার পার্সোনালি ইফেক্টটা ইউজ করতে ভালো লাগে তাই করছি। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রেনি ব্লার, আমরা এটা নিচ্ছি, এটাকে জাস্ট উপরে রেখে দিলেই দেখবেন আমাদের পুরো ফুটেজটা ব্লার হয়ে গেছে। দেন আমরা এখানে ডাবল ক্লিক করব। এটার যে আপনার ইন্টেন্সিটি এটা একটু কমিয়ে দিব। ওকে, আর স্মুথনেসটা চাইলে বাড়িয়ে দিতে পারি অথবা কমিয়ে দিতে পারি, এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি আসলে কিরকম দেখতে চাচ্ছেন। তো এরকম আমি আপাতত রাখছি। তো আমরা এটা কেন ইউজ করলাম আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। যদি একটু প্লে করি, এখানে প্রথম দিকে নাই, লাস্টের দিকে একটু স্মোকি ভাব আছে। তো দেখেন দেখতে কিন্তু অন্যরকম একটা রূপ চলে এসেছে জাস্ট এই ইফেক্টটার কারণে। আমরা যদি ইফেক্টটা তুলে দিই তাহলে ন্যাচারাল একটা জাস্ট স্মোক। ওকে, তো আমরা এই স্মোকি ভাবটার জন্যই মূলত এই ব্লার ইফেক্টটা ব্যবহার করেছি। সো দেন আমরা হচ্ছে এরপরের স্টেপে যাব। এরপরের স্টেপে হচ্ছে আমাদের একটা ইমেজ নিব। সো এটা আপনি কোনো একটা লোগো নিতে পারেন বা আপনার পার্সোনাল ইমেজ নিতে পারেন। দেখবেন অনেক ইউটিউব চ্যানেল আছে যেমন NCS, তারপরে নো কপিরাইট ফ্রি মিউজিক, তারা কিন্তু প্রত্যেকটা চ্যানেলে তাদের মিউজিকের তালে তালে এই অডিও ভিজুয়ালাইজার ইফেক্ট গুলো অ্যাড করে থাকে এবং তাদের মাঝখানে লোগোটা থাকে। সো অ্যাজ এক্সাম্পল আমিও আমার একটা ইমেজ নিচ্ছি। ইমেজটাকে আমি এটাকে টাইমলাইন বরাবর করে দিলাম। দেন হচ্ছে আমার এখান থেকে ইমেজটাকে আমার ছোট করে নিতে হবে। তো যতটুকু আপনার দরকার আপনি অতটুকু ছোট করে নিতে পারেন। আসলে এটাকে আমরা এইভাবে সেন্টারে দেখেন, মাউসটা যদি সেন্টারে রাখি এরকম একটা শেপ আসবে। আমরা এই শেপের মধ্যে রাখলাম। এটাকে আপনি চাইলে আরো ছোট করতে পারেন বা বড় করতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার উপর যে আসলে আপনি কিরকম রাখতে চাচ্ছেন। আর এতটুকু রাখার পর এখন আমরা শিখবো হচ্ছে মার্কস করা, অর্থাৎ এটাকে আমরা রাউন্ড শেপে নিয়ে আসবো, বাকি অংশগুলো কেটে ফেলবো। কিভাবে? আমরা এখানে এই ইমেজের উপর মাউস লেফট বাটন ডাবল ক্লিক করব, করার পর মার্কস, এইখানে এই মার্কস অপশন পাবেন। সো আপনি যদি রেক্টেঙ্গেল শেপে কাট করতে চান এখান থেকে রেক্টেঙ্গেল শেপ আছে, সার্কেল আছে, ডাবল লাইন আছে, সিঙ্গেল লাইন, লাভ শেপ আছে, স্টার আছে, আপনার যেরকম মন চায় আপনি কিন্তু সেই অনুযায়ী নিতে পারেন। সো আমি এখানে যেহেতু আমাদের ডিমান্ড করছে এটাকে সার্কেলে কনভার্ট করার জন্য আমরা জাস্ট সার্কেলটা নিয়ে একটা ক্লিক করলেই দেখবেন এখানে অ্যাড হয়ে যাবে। দেন আপনি এটাকে একটু গোল শেপে নিয়ে আসার চেষ্টা করবেন যতটা সম্ভব হয়। তো জাস্ট এতটুকু। আমি চাইলে একটু বড় রাখতে পারি, এটা ডিপেন্ড করে আমাদের নিজেদের উপর আমরা কিরকম রাখতে চাচ্ছি। ওকে ফাইন, এতটুকু রাখলাম।
এবং এটা কি একটু এদিকে তো অনেকটা গোল হয়েছে। সো এবার আমাদের কাজ হবে আমাদের যে অডিও ভিজুয়ালাইজার সেটা এড করা। সো তার জন্য আমরা ইফেক্টস এ যাব। ইফেক্টস এ আসার পর এখানে বাম পাশে এই অপশনটা একটু টানবেন। টানলে নিচের দিকে দেখতে পাবেন এই যে এখানে আপনার ওয়ার্ডস নিউ দেন হচ্ছে স্প্রিং ভাইব এরপরে হচ্ছে অডিও ভিজুয়ালাইজার। তো 25 অর্থাৎ 25 টি অডিও ভিজুয়ালাইজার আছে এখানে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন শেপের বিভিন্ন আকারের আছে। তো আমি মূলত এটা ইউজ করেছিলাম আপনারা যেটা ভিডিওর ১ম এ দেখতে পেয়েছেন। সো আমরা এখান থেকে যেকোনোটা ইউজ করতে পারি। তো আপনার যেটা মন চায় আপনি সেটাই এখান থেকে ইউজ করতে পারবেন। কোনো অসুবিধা নেই। তো আমরা এই ক্ষেত্রে জাস্ট এই হোয়াইট কালারটা নিচ্ছি। জাস্ট আপনাদের যেহেতু শেখাচ্ছি সেই হিসেবে। সো এটা যেহেতু আমরা ১ম ইউজ করে ফেলেছি তাই একটু নতুনত্ব কিছু এড করার চেষ্টা করব। দেখব ভালো লাগে কিনা। ভালো না লাগলে আমি এটাকে চেঞ্জ করে আবার আগেরটা দিয়ে দিব। ওকে? তো আমরা এটাকে জাস্ট এভাবে নিব। নেওয়ার পর হচ্ছে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আপনি ১ম এই পাচ্ছেন ইনটেনসিটি, দেন ওপাসিটি, দেন রেডিয়াস, দেন হচ্ছে পজিশন এক্স, ওয়াই। তো আমরা এটার পজিশনটাকে ১ম এ সেট করে নেব। সো পজিশন অলমোস্ট সেট করা আছে। যদি না থাকে আপনি উপরে নিচে সেট করতে পারেন। তো দেন হচ্ছে রেডিয়াসটাকে ছোট বড় করতে হবে। এই যে দেখেন আমি যেভাবে ছোট বড় করছি এভাবে আপনার ছোট বড় করতে হবে। সো দেন হচ্ছে আমাদের মনে হয় মেবি একটু এক্স এর দিকে বাম পাশে আসতে হবে। আচ্ছা রেডিয়াসটা আমরা 1.29 আছে 1.30 করে দেই না? আচ্ছা 1.31 অর্থাৎ ১.১৩১ তো আরেকটু বড় করতে হবে। এভাবে আপনারা জাস্ট পয়েন্ট দিয়েও করতে পারবেন। আমরা জাস্ট এক্স এ একটু সামান্য ৪৯ আমরা জাস্ট এখানে আরেকটু বাড়িয়ে দেই। ৩৫ ওকে। সো মোটামুটি হয়ে গেছে। দেখেন এই জায়গাটা একটু সময় নিয়ে দেন হচ্ছে আপনার সার্কেল অনুযায়ী এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে তো। তো এরপর হচ্ছে আপনি চাইলে উপরে নিচে ২ ভাবেই আপনি এই ভিজুয়ালাইজার এড করতে পারেন। সেটা কিভাবে আমি দেখাচ্ছি। আম যেহেতু এখানে যেটা ডাউনলোড আছে আমি এটাই দেখাচ্ছি। আমরা জাস্ট এটাকে নিচের দিকে আচ্ছা এটা নিব না। আমরা সাদাটার সাথে সাদাটা ম্যাচ করে নেই। তো আপনি চাইলে ভিজুয়ালাইজার নিচেও দিতে পারবেন, উপরে দিতে পারবেন। কোনো অসুবিধা নেই। আর আপনার থেকে এখান থেকে যেটা মন চায় আপনি সেটাই নিতে পারবেন। সো এটা ডাউনলোড হয়ে গেছে। সো দেন হচ্ছে আমরা এটাকে এড করব। এটাকে বড় করে নিচ্ছি। তো এটা আমরা জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখেন এটার কিন্তু আবার এক্স স্কেল আছে এবং ওয়াই স্কেল। অর্থাৎ আপনি উপরে এক্স এর দিকে কি বড় করতে চাচ্ছেন না ওয়াই এর দিকে বড় করতে চাচ্ছেন সেটাও করতে পারবেন। সো আমরা এটার জন্য একটু আমাদের প্লে করতে হবে। তার আগে আমরা একটু এইটাকে নিচের দিকে নিয়ে আসবো। ওকে? সো নিচের দিকে নিয়ে আসার জন্য রোটেশন ওয়াই এটাকে আমরা বাম দিকে টানলে দেখেন নিচের দিকে আসছে। আবার আপনি যদি চান যে না এটা উপরের দিকে থাকবে এবং আমাদের ভিজুয়ালাইজার যে ইফেক্টটা সেটা হচ্ছে নিচের দিকে হবে। সেটাও করতে পারবেন কিভাবে? আমরা জাস্ট একটু আগে মিউজিকটা এড করি। মিউজিক এড না করলে কিন্তু এটা কিছুই করবে না। দেখেন আমরা যদি এটাকে ভিডিওটাকে প্লে করি কোনো কিছুই কিন্তু হবে না। জাস্ট সিম্পল ভাবে ঘুরছে। যখনই কিনা আমরা এটার সাথে মিউজিকটা এড করে দিচ্ছি দেখবেন মিউজিকের বিটের তালে, তালে সে হচ্ছে প্লে হবে। তো আমি এখানে জাস্ট ১ম থেকে একটু প্লে করে দেখাচ্ছি যে আসলে কি ইফেক্টটা হয়। I grew up in a place where they told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way. Had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost day. তো এখন দেখেন আপনার কাছে যদি মনে হয় এই যে এইটার যে উপরের দিকে লম্বাটা এটা বেশি হয়ে যাচ্ছে এটা আপনি কমিয়ে নিতে চাচ্ছেন তাহলে আপনি জাস্ট এই ইফেক্টের উপর ডাবল ক্লিক করবেন করার পরে এই যে এক্স স্কেলটা আছে না এটা আপনি এদিকে টানলে হচ্ছে দুই পাশে চাপবে আর ওয়াই স্কেলটা হচ্ছে উপরে নিচে কমবে ঠিক আছে আমরা যদি বামে টানি তাহলে এই যে ছোট হয়ে আসছে কিন্তু হ্যাঁ ছোট হওয়ার পর হচ্ছে আমরা এটাকে এইখানে রেখেও কিন্তু দেখেন এইভাবেও কিন্তু অনেকে করে আমি দেখেছি এইভাবে Didn't যদি like প্লে their করে way. Had to fight and misbehave. দেখেন এখন কিন্তু আমাদের যে ইনটেনসিটিটা বেশি উপর নিচে করছে না হ্যাঁ একটা নির্দিষ্ট লিমিটে আছে সো আমরা এটাকে আবার যদি চাই উপরে নিচে অ্যাডজাস্ট করতে তাহলে আমরা এভাবে অ্যাডজাস্ট করতে পারবো এখন কথা হচ্ছে যে আমরা যদি অনেকে দেখি উপরের দিকে সেট করে সো উপরের দিকে সেট করলে কিভাবে করবেন সো উপরের দিকে ধরলাম আমরা এটাকে সেট করে নেই আমি উপরের দিকে আমি ইফেক্টগুলি এক লেয়ার উপরে তুলে দিলাম এখানে একটা লেয়ার খালি রাখলাম কেন আমি সেটা পরে দেখাচ্ছি
তো আমরা এটার উপর ডাবল ক্লিক করব। করার পর দেখেন এখানে রোটেট নামে একটা অপশন আছে। যদি আপনি চান এটা নিচের দিকে হোক তাহলে আপনি জাস্ট এইখানে এই রোটেটের এখানে 180 লিখে এন্টার করে দেবেন। তাহলে উল্টো হয়ে গেছে। এখন আপনি ওয়াইয়ের দিকে টানেন, উপরের দিকে নিয়ে যান এটাকে এবং আমরা এক্স এর স্কেলটা একটু বড় করে দেই। ওকে। আর ওয়াই স্কেলটা একটু ছোট করে দেই। আর এদিক থেকে মেবি অলমোস্ট ডান। এখন যদি আমরা এটা একটু প্লে করি। সো আপনি চাইলে উপরে নিচে দোনো জায়গায় এড করতে পারেন। সো এরপর হচ্ছে আমি একটা টেক্সট নিয়েছি, জাস্ট সিম্পল। আপনারা টেক্সট নিবেন। এখানে একটু ব্যাপার আছে। আমি ডিফল্ট টাইটেল যে টেক্সটটা আছে সেটা নিচ্ছি, আপনারা এটা নিবেন। সো নেওয়ার পর আমরা এটাকে দেখেন কি করি। এটা একটা ট্রিকি বিষয় হচ্ছে, দেখতে কিন্তু প্রফেশনাল লাগে। আমার কিন্তু এরকম একেবারে লাইট সাদা ছিল না। ঠিক আছে? তো আমরা এটাকে জাস্ট আমার নামটা লিখেছিলাম GHOMN। এটা লেখার পর আমি যে কাজটা করেছি জাস্ট এখান থেকে ওকে, দেন হচ্ছে ডাবল ক্লিক। তো ভিডিও থেকে হচ্ছে কম্পোজিটিং, এখান থেকে অপাসিটি 50% এর নিচে নিয়ে এসেছি। অলমোস্ট 50। ওকে, এরকম। রাখার পর দেখেন এখন কিন্তু বিষয়টা মনে হচ্ছে যে এটা একটু জাস্ট অন্যরকম একটা ফিল দিবে, জাস্ট রিয়েলিস্টিক ফিল এটার জন্য। তো দেন আমি যে কাজটা করেছি আবার টেক্সট অ্যাড করেছি। এই টেক্সটটাকে জাস্ট এইখানে প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে এখানে প্রেজেন্টেড বাই এটা লিখে এটাকে জাস্ট সিমিলার ছোট করে দিয়েছি। সিমিলার এখানেও এটার অপাসিটি 50% করে দিয়েছি। ওকে, ডান, ফাইন। তো দেখেন এখানে আমাদের জাস্ট প্রেজেন্টেড বাই এরকম। এরপরে আরো একটা টেক্সট ছিল, সেটা হচ্ছে খুবই চমৎকার টেক্সট। টেক্সটের নামটা আমি মেবি ভুলে গেলাম। তো একটু দেখি তাহলে হয়তোবা মনে পড়বে। আচ্ছা, আমরা এখান থেকে ডাউনলোডসে গেলে দেখতে পাবো যে আসলে কোনগুলো আমি ডাউনলোড করেছি নতুন। তাহলে আমি ওই ফন্টটা পেয়ে যাব। সো সামার, ওকে। আমি সামার ফন্টটা ইউজ করেছি। সো এটাকে আমরা জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট করে, তো এটাকে জাস্ট এখানে বিষয় হচ্ছে প্রথমে আপনার লেখাটাকে ছোট করতে হবে। দেন এইখানে যে এটার এলিমেন্ট আছে সেই এলিমেন্ট গুলোকে আপনার অ্যাডজাস্ট করতে হবে, ছোট করে দিতে হবে। যদি আর কি টেক্সট ছোট করেন তাহলে এগুলোকে ছোট করে দিতে হবে। ওকে। সো আমরা এখানে লিখে দিতে পারি গিভ আপ। আপনার আসলে অডিওটা কোন টপিকসে সেটা আপনি জাস্ট এখানে লিখলেন, বা অডিও গানের যে নামটা থাকবে সেটা আপনি লিখতে পারেন। তো লেখার পরে এখন যদি আমরা এটা একটু প্রথম থেকে প্লে করি। এবং আরো একটা জিনিস আপনারা দেখতে পেয়েছিলেন, সেটা হচ্ছে আমাদের ভিতরে যে লোগোটা ছিল সেটা কিন্তু বিভিন্ন ব্রিথ করছিল। সো কিভাবে? সো আমরা এখান থেকে দেখাচ্ছি। হার্ট ব্রিথ যে ইফেক্ট আছে, আমি জাস্ট সেই ইফেক্টটা ইউজ করেছিলাম। আমাদের এখানে রিকমেন্ডেশন এই যে হার্ট বিট, এটাকে আমরা জাস্ট 2 বার ইউজ করছি। জাস্ট ছোট করে জাস্ট একটু প্রফেশনাল লুক দেয় আরকি পুরো বিষয়টায়। সো আমরা মোটামুটি এইভাবে করে তো দেখেন আমাদের কিন্তু পুরো ইফেক্টটার উপর ইউজ করি নাই। আমরা এই ইফেক্টটা কিন্তু আমরা শুধু আমাদের যে ইমেজটা আছে সেটার উপর ইউজ করছি। তো খুব সিম্পল আসলে এই কাজগুলো আপনি যদি অন্য কোনো সফটওয়্যার করতে যান আপনার অনেক বেশি সময় লাগবে। দেখেন আমরা কত শর্টকাটে এবং অটোমেটিক্যালি কিন্তু আমার মিউজিকের যে বিট আছে সেই বিটের তালে, তালে এই ভিজুয়ালাইজার ইফেক্ট গুলো দেখাচ্ছে। সো দেখতে কিন্তু খুবই প্রফেশনাল লাগছে। তো আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সো তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে লিখবেন পরবর্তী ভিডিও কোন টপিকসে করলে আপনাদের জন্য উপকারে আসবে। তো অবশ্যই কষ্ট করে একটু কমেন্টে লিখবেন, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।